ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে সেমিফাইনাল সামনে রেখে অনুশীলনে ফিরেছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। গা গরম করে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, দিজেরে দুয়েরা। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিজের অষ্টম গোলটি করেই মাঠ ছেড়েছিলেন। ফরাসি সমর্থকদের মনে তখন থেকেই ছিল হাজারো শঙ্কা, তবে সব শঙ্কা উড়িয়ে ডালাসের অনুশীলনে চনমনে লোকে ধরা দিলেন কিলিয়ান এমবাপ্পে। ওসমান দেমবেলে আর দেজিয়ে দুয়েদের সঙ্গে স্বাভাবিকভাবেই দৌড়াতে দেখা গেল ফরাসি অধিনায়ককে। মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে এমবাপ্পের এই চনমনে উপস্থিতি দিদিয়ের দেশমের টেন্টে সবচেয়ে বড় স্বস্তির খবর। তবে স্বস্তির মাঝেই ফরাসি শিবিরে হানা দিয়েছে নতুন দুশ্চিন্তা। শনিবারের অনুশীলনে দেখা মেলেনি রক্ষণভাগের দুই অতন্দ্র প্রহরী উইলিয়াম সালিবা এবং দায়ো উপামেকানোর। টুর্নামেন্ট জুড়েই পিঠের চোটে ভুগছেন আর্সেনাল ডিফেন্ডার সালিবা। অন্যদিকে বায়ার্ন মিউনিখের হয়ে ব্যস্ত মৌসুম পার করে আসা উপামেকানোর মাঠের অনুশীলনে না থেকে ইনডোরে কাটিয়েছেন পুরোটা সময়। টুর্নামেন্টে এ পর্যন্ত 2 গোল হজম করা ফ্রান্সের ব্যাকলাইনের মূল ভরসা এই দুজন। যদিও টিম ম্যানেজমেন্টের দাবি কোনো ইনজুরি নয়, সতর্কতা হিসেবে বিশ্রামে রাখা হয়েছে তাদের। সেমিফাইনালে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। রক্ষণ নিয়ে দোলাচল থাকলেও মাঝমাঠে আশার আলো দেখাচ্ছেন চুয়ামেনি। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে শনিবার কোনো অস্বস্তি ছাড়াই স্বাভাবিক অনুশীলন করতে দেখা গেছে। স্পেনের মাঝমাঠের দখল নিতে চুয়ামেনির শতভাগ ফিট থাকাটা দেশমের পরিকল্পনার বড় একটা অংশ। 1998 আর 2018 সালের বিশ্বজয়ীদের সামনে এবার ফাইনালের টিকিট কাটার মিশন। তবে প্রতিপক্ষ যখন স্পেন, তখন লড়াইটা কেবল ফাইনালের নয়, প্রতিশোধেরও। 2024 ইউরো চ্যাম্পিয়নশিপ আর 2025 সালের নেশনস লিগের টানা 2 সেমিফাইনালে স্প্যানিশদের কাছেই স্বপ্নভঙ্গ হয়েছিল ব্লুজদের। এবার সেই ক্ষতে প্রলেপ দেওয়ার মোক্ষম সুযোগ। আর্জেন্টিনার ডিএনএতে আছে ভোগান্তি, ম্যাচ শেষে বললেন কোচ লিওনেল স্কালোনি। আরেকবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় দেখছেন ঐতিহাসিক অর্জন। ইংল্যান্ডের বিপক্ষে শত্রুতা থাকলেও সমীহ স্কালোনির। টানা 3 ম্যাচ ভুগেছে আর্জেন্টিনা। কেপ ভার্দে, মিশরের পর সুইজারল্যান্ড পরীক্ষা নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের, কিন্তু ভাগ্য তাদের সহায়, আর সেটাই ফুটবলে বাড়তি কিছু বিশ্বকাপের মতো আসরে। আমরা অনেক ভুগেছি। আমরা জানতাম সুইজারল্যান্ড খুবই শারীরিক শক্তি নির্ভর দল। তারা আমাদের কঠিন পরিস্থিতিতে ফেলেছিল এবং কিছু সময় আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারিনি। এখনও অনেক উন্নতির সুযোগ আছে। এই দলকে নিয়ে গর্বিত কোচ। আরেকবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাটাই ঐতিহাসিক অর্জন। এই দল যা করে দেখিয়েছে তা ইতিহাসের অংশ। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক শত্রুতা থাকলেও মাঠের লড়াইয়ে নামার আগে সমীহ স্কালোনি। ইংল্যান্ড হোক বা নরওয়ে, তাতে কোনো পার্থক্য নেই। আমরা এমন একটি দলের মুখোমুখি হব যারা খুব ভালো ফুটবল খেলে এবং তাদের একজন দুর্দান্ত কোচ রয়েছে। কাতার বিশ্বকাপ জিততে সহজ পথ পাড়ি দিলেও এবার পথটা বন্ধুর আর্জেন্টিনার জন্য। 9 ম্যাচ পর গোল না পেলেও লিওনেল মেসির মহিমা কমেনি এতটুকু। বিশ্বকাপ ইতিহাসে অ্যাসিস্টের রেকর্ডটা আরও আপন করে নিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। সেমিতে উঠে সবাইকে দলটার উপর বিশ্বাস রাখতে বললেন LM10 কে সম্মান করার অনুরোধ জানিয়েছেন। কেন এমন প্রসঙ্গ এলো সামনে, সেটাই এখন আলোচনার বিষয়। কোনো অঘটন নয়, র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দলই উঠেছে সেমিফাইনালে। বিশ্বকাপ ইতিহাসে যা প্রথমবার। 4 দলের সবাই আবার শিরোপাধারী। এমন ঘটনা বিশ্বকাপে তৃতীয়বার। 1990 আসরের পর প্রথম জেনে নেব সেমির লাইন আপ। চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ, যেখানে 4 দলেরই আছে বিশ্বজয়ের ইতিহাস। শিরোপা ধরে রাখার সুযোগ যেমন আছে পুনরুদ্ধারেরও। ইতিহাসের প্রথমবার র্যাঙ্কিংয়ে সেরা 4 দল নিয়ে হবে শেষ 4-এর লড়াই। প্রথম সেমিফাইনালে লড়াইটা 2 ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স ও স্পেনের। 15 জুলাই রাত 1টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি 2 দল। কোয়ার্টার ফাইনালে মরক্কোকে লে ব্লু আর বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ লা রোহা। 16 বছর পর সেমিফাইনালে পা রেখেছে স্পেন। সামনে বড় বাধা দুরন্ত গতিতে ছুটে চলা ফ্রান্স, যারা টানা 3 বিশ্বকাপ ফাইনাল উঠতে মরিয়া। সাম্প্রতিক পরিসংখ্যানে যদিও এগিয়ে স্পেন, ইউরো ও নেশনস লিগের সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পেদের হারিয়ে শেষ হাসি হেসেছিল লামিন ইয়ামালরা। দ্বিতীয় সেমিফাইনালে 16 জুলাই রাত 1টায় আটলান্টা স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 3 লায়ন্স আর সুইজারল্যান্ডকে হারিয়েছে আলবিসেলেস্তেরা। দুটো ম্যাচই গড়িয়েছে অতিরিক্ত সময়ে। টানা দ্বিতীয় সেমিফাইনাল নিশ্চিত করে কীর্তিও গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসে ষষ্ঠ সেমিফাইনাল, আগের 5 বারই জায়গা করে নিয়েছে ফাইনালে। 92 বছরের ইতিহাসে কখনোই সেমিতে হারেনি আর্জেন্টিনা। মিস্টেকেন আইডেন্টিটি। বিশ্বকাপে প্রথমবার এই নিয়মে শাস্তি পেলেন সুইজারল্যান্ড ফরওয়ার্ড ব্রিল এমবোলো।
এই নিয়ে বিশ্বকাপে এখন নতুন বিতর্ক। তবে আইন বলছে ভুল ফুটবলারকে শাস্তি দিলে ভিএআর এর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রাখা হয়েছে। বিশ্বকাপ আর বিতর্ক পাশাপাশি এগোচ্ছে। এবার ফিফার নতুন নিয়ম মিস্টেক অ্যান্ড আইডেন্টিটির শাস্তি পেলেন সুইজারল্যান্ড ফরওয়ার্ড ব্রিল এম্বোলো। বিশ্বকাপে এই নিয়মে শাস্তি পাওয়া প্রথম ফুটবলার তিনি। এম্বোলোকে ফাউল করার অভিযোগে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরো, কিন্তু ভিআর রিপ্লেতে দেখা যায় পারেদেসের সঙ্গে কোনো সংস্পর্শই হয়নি এম্বোলোর, বরং ফাউল আদায় করতে ডাইভ দিয়েছিলেন সুইস ফরওয়ার্ড। মিস্টেক অ্যান্ড আইডেন্টিটি নিয়ম প্রয়োগ করে পারেদেসের হলুদ কার্ড বাতিল করা হয় এবং সিমুলেশনের দায়ে এম্বোলোকে দেখানো হয় হলুদ কার্ড। আগেই একটি হলুদ কার্ড থাকায় তা পরিণত হয় লাল কার্ডে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন সুইস ফরওয়ার্ড। ফুটবলের আইন প্রণেতা সংস্থা আইএফবি এই ধরনের ভুলকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হিসাবে বিবেচনা করে। নতুন নিয়ম অনুযায়ী রেফারি যদি কোনো ঘটনায় ভুল খেলোয়াড়কে শাস্তি দেন, তাহলে ভিএআর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ পায়, এমনকি দুই ভিন্ন দলের খেলোয়াড়ের ক্ষেত্রেও। সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি এনডি ডেভিসের ব্যাখ্যা, রেফারি ভুল খেলোয়াড়কে কার্ড দেখিয়েছিলেন বলেই ভিএআর হস্তক্ষেপ করেছে। রেফারিকে বিভ্রান্ত করার চেষ্টা করায় এম্বোলো শুধু নিজেকেই দায়ী করতে পারেন। তবে পারেদেসকে প্রথমে হলুদ কার্ড না দেখালে শুধু ডাইভ দেওয়ার অভিযোগে ভিএআর হস্তক্ষেপ করতে পারত না। সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না সুইজারল্যান্ড। সুইস অধিনায়ক গ্রানিত শাকা ও কোচ মুরাত ইয়াকিনের দাবি, এই ঘটনা ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে। তবে এটা কেন শাস্তিযোগ্য নয় তার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি তারা। সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অতিরিক্ত সময় গোলে নরওয়েকে 2-1 ব্যবধান হারিয়ে চতুর্থবারের মতো শেষ চারে থ্রি লায়ন্স। নির্ধারিত আর অতিরিক্ত সময় জুড বেলিংহ্যামের জোড়া গোলে জয় নিশ্চিত হয় ইংলিশদের। প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল নরওয়ে। আন্ডারসেল। এবার টেনিসের খবর। উইম্বলডন রাতে পুরুষ এককের ফাইনালে মুখোমুখি ইয়ানিক সিনার ও আলেকজান্ডার জভেরেভ। ম্যাচ শুরু রাত 9টায়। ব্যাক টু ব্যাক উইম্বলডন শিরোপা জয়ের লক্ষ্যে নামবে ওয়ার্ল্ড নাম্বার 1 সিনার। সেমিফাইনালে নোভাক জকোভিচকে এক পেশে ম্যাচে হারিয়ে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করেছে ইতালিয়ান তারকা।